রায়হান একজন সাধারণ, সৎ এবং পরিশ্রমিক যুবক। সে একটি ছোট আর্কিটেকচার ফার্মে কাজ করে। তার বাবা মায়ের পরিচয় কেউ জানে না, কারণ রায়হান চায় নিজের যোগ্যতায় কিছু করতে। সে রূপাকে ভালোবাসে, যে একজন স্বাধীনচেতা ও বাস্তববাদী মেয়ে। রূপার বাবা জনাব আহমেদও একজন স্থপতি। রায়হান এবং রূপার ভালোবাসার সম্পর্ক খুব দ্রুত বিয়ের দিকে এগিয়ে যায়। রায়হান রূপার বাবাকে জানায় যে সে তাকে বিয়ে করতে চায়। জনাব আহমেদ প্রথমে দ্বিধায় পড়ে যান, কারণ রায়হান একজন সাধারণ কর্মচারী, তার কোনো সম্পত্তি নেই। কিন্তু রায়হান যখন বলে যে সে ঘর জামাই থাকতে রাজি, তখন জনাব আহমেদ রাজি হয়ে যান। বিয়ের পর রায়হান রূপাদের বাড়িতে থাকতে শুরু করে। তার শ্বশুরবাড়ির লোকেরা এবং রূপার বন্ধুরা তাকে প্রায়ই অপমান করত। তারা তাকে ঘর জামাই বলে ডাকত এবং বিভিন্ন পার্টিতে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত। রায়হান সব অপমান চুপচাপ সহ্য করত, কারণ তার কাছে রূপার ভালোবাসাটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। একদিন রূপার বাবা জনাব আহমেদ একটি বড় হাউজিং প্রজেক্টের জন্য তাদের ডিজাইন জমা দেন। তিনি অনেক পরিশ্রম করে ডিজাইনটি তৈরি করেছিলেন এবং এটি নিয়ে অনেক আশাবাদী ছিলেন। কিন্তু হঠাৎ তিনি জানতে পারেন যে তার ডিজাইনটি বাতিল হয়ে গেছে। এই খবর শুনে তিনি খুব ভেঙে পড়েন। তিনি বুঝতে পারছিলেন না কেন তার ডিজাইনটি বাতিল হলো, কারণ তার ডিজাইনটি খুবই ভালো ছিল। তিনি হতাশা নিয়ে তার অফিসে বসেছিলেন আর মনে মনে ভাবছিলেন তার কোম্পানি হয়তো আর বড় হতে পারবে না। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। ফোনের অন্য প্রান্ত থেকে একজন গম্ভীর কণ্ঠে বললেন, মিস্টার আহমেদ, আপনি কি রায়হানকে নিয়ে চৌধুরী গ্রুপের প্রধান অফিসে আসতে পারবেন? জনাব আহমেদ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন? লোকটি উত্তর দিলেন, আপনার ডিজাইনটি সম্পর্কে কিছু কথা বলার আছে। রূপার বাবা রায়হানকে নিয়ে যখন চৌধুরী গ্রুপের বিশাল অফিসে পৌঁছালেন, তখন তারা দুজনেই অবাক হয়ে গেলেন। অফিসের প্রধান ফটক থেকে শুরু করে ভেতরে থাকা প্রতিটি কর্মচারী রায়হানকে দেখে সম্মান জানাচ্ছিল। কিন্তু রায়হান কোনো ভাবান্তর না দেখিয়ে স্বাভাবিকভাবে হাঁটছিল। রূপার বাবা অবাক হয়ে ভাবছিলেন, কেন সবাই রায়হানকে এত সম্মান দেখাচ্ছে। তারা যখন মিটিং রুমে পৌঁছালেন, তখন কোম্পানি সিইও উঠে দাঁড়িয়ে রায়হানকে অভ্যর্থনা জানালেন। তিনি রায়হানকে নিয়ে বসের চেয়ারে বসালেন। রূপার বাবা হতবাক হয়ে তাকিয়েছিলেন। রায়হান তখন তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বাবা, বসেন। এরপর সিইও সবার সামনে রায়হানকে পরিচয় করিয়ে দিলেন। তিনি বললেন, আমাদের কোম্পানির একমাত্র উত্তরাধিকারী জনাব রায়হান চৌধুরী একজন আর্কিটেক্ট এবং চৌধুরী গ্রুপের ভবিষ্যৎ মালিক। রূপার বাবা তখন আবেগ আপ্লুত হয়ে রায়হানের দিকে তাকিয়েছিলেন। তার চোখে ছিল অনুশোচনা এবং গর্ব। তিনি বুঝতে পারলেন রায়হানের এই ভালোবাসা শুধু রূপার জন্য নয়, তার পরিবারের জন্য। এরপর রায়হান তার বাবাকে বলল, বাবা, আমার কাছে আপনার ডিজাইনটা এসেছিল। ডিজাইনটা সত্যি খুব ভালো, তাই আমি এটা বাতিল করিনি, শুধু চেয়েছিলাম আপনাকে সামনাসামনি পরিচয়টা জানাতে। সবাই অবাক হয়ে যায়। রূপা তখন রায়হানকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে বিশ্বাস করি রায়হান। রায়হান বলে, আমি তোমাকে শুধু আমার জন্য ভালোবাসতে চেয়েছিলাম, আমার পরিচয়ের জন্য নয়। আর এখন আমাদের ভালোবাসা আরও গভীর। সবাই বুঝতে পারে রায়হানের এই ভালোবাসাটা শুধু রূপার জন্য নয়, তার পরিবারের জন্যও।